আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আজকে সারাদিন টিপটিপ বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টিতে কলা বাগান দেখতে আসছি যে কলা বাগানের কি অবস্থা। আমার বাগানের এখন এই অবস্থা, প্রায় পাতা সমান হাঁটুর পায়ের যে পাতা আছে সে পাতা সমান পানি আছে জমিতে এখন। কালকে জমি আমি ভিজিয়ে দিয়ে সার দিয়ে দিছি, এই জন্য জমি পানিটা আমি বের করছি না। বের করলেও হয়, না করলেও হয়, কিন্তু আমি বের করছি না। আমি যে সমস্যা নেই, কলা গাছের গুঁড়া তো বেঁধে দেওয়া, এই জন্য পানি যদি থাকে তাও সমস্যা নেই। কিন্তু টিপটিপ বৃষ্টিতে ভালোই লাগতেছে, খারাপ না। কিন্তু এই বৃষ্টিতে অনেক ক্ষতি তো সবারই হচ্ছে, বিশেষ করে যারা তরিতরকারির আবাদ করছে তাদের অবশ্যই ক্ষতি হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, এরকম ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুক। কলা বাগানে আশা করি ততটা সমস্যা হবে না, কিন্তু যারা বেগুন করছে, বেগুনও তো বেশিরভাগই গাছে, আমাদের এই পাশে অনেকেই বেগুন করছে, তাদের গাছ মারা যাচ্ছে, খুব একটা দুঃখজনক কথা। যে তারপরে হচ্ছে পটল আছে, মানে সবজি চাষ যারা এবার করছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সবচেয়ে বড় কথা, যারা শীতের জন্য যারা আগাম জাতের যারা চাষ করছে, আগাম যে শীতের মানে শীতে উপলক্ষে যে আগাম চাষ যারা করছে, যে না বাজারে শীতের আগে শাকসবজি আসবে, তাদের বেশি একটা ক্ষতি হচ্ছে, তাদের যে সবকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও করার কিচ্ছু নাই, আল্লাহ যদি দেয় তাহলে করার কিচ্ছু নাই। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ, আল্লাহর উপরে কেউ যেতে পারবে না। বৃষ্টিতে সবারই ক্ষতি হচ্ছে, এটা মানতে হবে। তারপরেও আল্লাহ আমাদের তুমি রক্ষা করো। একটা হাদিস আছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবীরা আসছিল, আসার পরে বলছে যে হে আল্লাহর নবী, আমাদের এই জায়গায় পানি হচ্ছে না। তা আল্লাহ তাআলা দোয়া করছিল, তারপর প্রচুর পানি হয়েছে। তারপর আল্লাহ আবার দোয়া করছে যে হে আল্লাহ, তুমি আমাদের যথেষ্ট দিয়েছো, আর দিও না, আমাদের যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই দাও। এরকম একটা দোয়া তিনি করেছিলেন। তা আল্লাহর কাছে আমরা সেরকমই দোয়া করি যে আল্লাহ, আমাদের যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই দাও, এর বেশি আর দিও না। সব মিলিয়ে বর্ষায় সবারই ক্ষয়ক্ষতি হচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর আমার কলা বাগানের এই অবস্থা, পানি প্রায় প্রচুর পানি, পানি নিয়ে ততটা সমস্যা নেই। গাছের বয়স 4 মাস হয়েছে, 4 মাস 2 দিন হয়েছে। আমার এই জাতটার নাম হচ্ছে G9। আমি এই G9 কলা যখন লাগাইছি তখন আমার সাথে অনেকেই টিটকারি করছে, হাসাহাসি করছে যে এগুলো লাগাইস না, এগুলা লাগাইস না বলতে অনেকে বলছে এগুলো কলার চারাই না, এগুলো হচ্ছে হলুদের চারা। অনেকে বলছে এগুলো হচ্ছে কলা ফুল, মানে অনেকে অনেক কথাই বলছে। তা কারো কথা কানে নিয়ে নাই। তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ ভালো তার, সব ভালো তার। এখনও আমি যে সফল হয়ে গেছি তা না, যে আমার কলা গাছ দেখতে দেখতে 4 মাসে অনেক বড় হয়ে গেছে, আমি সফল হয়ে গেছি তা না। আমি সফল হব কখন? যখন দেখব যে আমি 12 মাস পরে যখন আমি ফল হারভেস্ট করব, কলা যখন আমি হারভেস্ট করব, তখন যদি আমি ভালো টাকা ইনকাম করতে পারি তাহলে আমি সফল, এর আগে আমি সফল না। তারপর সর্বোচ্চ চেষ্টা করব ভালোটাই দেওয়ার, আর বাদবাকি হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় তাহলে আমি অবশ্যই এই জায়গাতে কিছু টাকা ইনকাম করতে পারবো, আর যদি আল্লাহ যদি না চায় আমি কখনোই পারবো না যে বেশি টাকা ইনকাম করতে। তারপরেও দেখা যাক, বাগানের কন্ডিশন অনেক ভালো আছে, আজকে ভালো আছে, কালকে একটা এরকম কিছু হয়ে যেতে পারে, বাগানটাই সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। এই জন্য এত লাফালাফি করার কিচ্ছু নাই। কিন্তু আপাতত বাগান সব কিছু নিয়ে ঠিক আছে। আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ বাগানটা ঠিক রাখে। যে আশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে যে বাগানটা করতেছি, সেই স্বপ্নটা, সেই আশাটা যেন আল্লাহ তাআলা পূরণ করে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আর শুধু আমার জন্যই আমি দোয়া করি না, আমি সবার জন্য দোয়া করি যে যেইটার আশা করে, যে যেটা করতে চাচ্ছে, যেন সে তার আল্লাহ তাআলা সেই আশাটা যেন পূরণ করে, সেটাই। সির্ফ আমি একা না, অনেকেই সবজি চাষ করতেছে, অনেকেই ফলের আবাদ করতেছে, তাদেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা আফসোস না করা ছাড়া আর উপায় নেই। সব মিলিয়ে বাগানের এই অবস্থা, টিপটিপ বৃষ্টি হচ্ছে। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মনের আশা যেন আমি পূরণ করতে পারি, এবং বাগান থেকে যেন কিছু টাকা ইনকাম করতে পারি। যে আশা নিয়ে আমি চেষ্টা করতেছি সেটা যেন আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দেয়। আমিন।